আজ আমার আলোচনা বিষয় সপ্তম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী 3 পরিমাপ নিয়ে। আমি অনুশীলনী পরিমাপ সম্বন্ধে তোমাদের ইতিপূর্বে আলোচনা করছি। এখন তোমাদের অনুশীলনী অঙ্ক বেশ কিছু করাইছি, তারপর আজকে আমি দুটো অঙ্ক এখানে লিখছি। দেখো, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এখানে আমার অঙ্কটা করেই বুঝতে হবে আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্র তোমাদের বহু আলোচনা করছি, বুঝাইছি। এখন এখানে দিয়ে দিছে, সত্য দিয়ে দিছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ জানা নেই, চারিদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। এখন আমি সমাধানে আসি। সমাধান 11। দেখো, মনে করি আমাদের এখানে যেটা কম সেটাকে আমরা ধরে নিব। মনে করি আয়তাকার ক্ষেত্রের, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার ধরে নিতে পারো, একক ধরতে পারো। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ক গুণন 3 সমান 3 মিটার। এখানে আমি লিখে দিচ্ছি জায়গা সংকলনের জন্য এই 3 মিটার। এখন দেখো, তাহলে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তার মানে কি আয়তক্ষেত্রের পরিসীমাটা তোমার 1 কিলোমিটার। তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন, সূত্রটা আমি লিখে দিচ্ছি, দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো, দৈর্ঘ্য আমার 3 ক, প্রস্থ শুধু ক, এখানে একক লিখতে পারো, সমান 2 গুণন এই 3 ক আর 1 ক, 4 ক সমান 8 ক। তাহলে দেখো, আমরা আবার জানি 1 কিলোমিটার, সংক্ষিপ্ত করে লিখি, সমান 1000 মিটার। তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি 1 কিলোমিটার প্রদক্ষিণ হয়, তার মানে কি চতুর্দিকে ঘুরে আসলে 1 কিলোমিটার হয়। তাহলে এটাই পরিসীমা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে সমান 1000 বা সমান, এটা কয়ের সঙ্গে গুণন আছে, এখানে গিয়া আমার ভাগ হয়ে যাবে। আর যদি আমরা এমনি, তোমরা ক্লাস 7 এ পড়ো, আর 10 এর মধ্যে যাবে একবার, থাকে কত 2 20, 8 দুগুণে 16, থাকে কত 4 40, 5 8 40। সুতরাং ক সমান 8, এত মিটার লিখতে পারো। তাহলে আমরা ক কি ধরছিলাম, প্রস্থ। ক সমান কত হয়েছে, এত। সুতরাং প্রস্থ 125 মিটার। সুতরাং দৈর্ঘ্য কত ধরছিলাম, 3 ক। 3 ক সমান ক এর মান বসাও,
125 সমান 3 5 15 5 8 হাতের 1 3 দুগুণে 6 আর 1 এ 7 হাতের নেই 3 একে 3 এত মিটার। এটু মিটার লিখো। উত্তর দৈর্ঘ্য 375 মিটার ও প্রস্থ 125 মিটার। এখানে আমাদের লক্ষণীয় বিষয়টি হলো অঙ্কটায় তোমার একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, তার মানে কি ওটা তোমার পরিসীমার সমান। আমাদের এখানে জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা সমান এই যে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, আরেকটা জানতে হবে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এখানে আমি পরিসীমা পাইছিলাম 8 ক সমান 1000, ক এর মান বের করছি। এখন তোমাদের অবশ্যই ক্যালকুলেটর কম ইউজ করতে দিবে, এটাকে আমি একবার গুণ করে বলছি। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। আরেকটা দেখো, এই 23 3 11 থেকে 23 চলে গেছি। 11 অঙ্কটা গত বইতে বাদ করে গেছিল, এই জন্য আমি আবার দেখাচ্ছি। 23 নম্বর অঙ্ক দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল চাইছে এখানে। তাহলে আমার এখানে আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ এত মিটার, এর বাইরে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। আমরা যদি এখন দেখো এখানে রাস্তা সহ আমি যদি আয়তক্ষেত্রটা আঁকে নেই তাহলে মনে হয় ভালো হয়। আর একটু দেখো এখানে আমি আঁকে নেই রাস্তাটা, ক্ষেত্রটা ছোট করে আঁকে নেই, আনুমানিক চিত্র আঁক করতেছি। এটা একটা আয়তক্ষেত্র, রাস্তাটা হলো কোথায়, আয়তাকার বাগানের দৈর্ঘ্য বাইরে, তাহলে তোমার চতুর্দিকে রাস্তাটা। সুন্দর হইলো না? তোমরা বুঝে নিও, চতুর্দিকে দূরত্ব সমান হবে। এটা মনে করো চতুর্দিকে রাস্তা। এইটার পরিসীমা, এটার দৈর্ঘ্য দিয়ে দিছে আমাদের তোমার 40 মিটার, আর এটা দিয়ে দিছে 60 মিটার। এই মাঝখানে এইটুক হলো রাস্তা, রাস্তার পরিসীমা দিয়ে দিছে প্রত্যেক দিকেই তোমার 2 মিটার বাইরে। তাহলে আমার চাইছে, দেখো আমার এখানে লক্ষণীয়, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে আমি এই পুরাটুকের রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি এইটুকের ক্ষেত্রফল আমি বাদ দেই তাহলে আমার এই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। এখানে দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, এখানে 60 মিটারের মধ্যে কি আছে, এখানে কিন্তু তোমার রাস্তা নেই, রাস্তা ছাড়া বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ, তোমরা এটা 2 লাইনে লিখবে পরীক্ষায়, 40 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, এখানে আর লিখলাম না, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আগের অঙ্কটা তোমাদের করছিল। দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ, নাম্বার যেহেতু কম
সেহেতু আর ওইভাবে লিখতেছি না, আমি তোমাদের সূত্রটা আগেই বলা হয়েছিল, এত বর্গ মিটার। 4 6 24, এই 2 শূন্য বসাই ফেলবে। এটা হলো রাস্তা বাদে শুধু এইটুকুর ক্ষেত্রফল। এখন আমি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বের করব। রাস্তা সহ বাগানের, আয়তাকার বাগানের, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য তোমার এই পাশে হলো 2 মিটার, এই পাশে 2 মিটার। তাহলে তুমি এই 60 যোগ, বাইরে হইলে যোগ করবা, ভিতরে হইলে বিয়োগ করবা। 2 গুণন 2ও দিতে পারো, 2 যোগ 2ও দিতে পারো। যোগ করে দিচ্ছি, দেখো এত মিটার। এটা আসলে এখানে লেখার নিয়ম, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 64 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ, এখানে ছিল 40 মিটার, এন থেকে এই পর্যন্ত 40 ছিল, এখানে 2, এখানে 2, ঠিক দৈর্ঘ্যের মতোই 40 যোগ এক পাশের 2 যোগ আরেক পাশের 2 মিটার সমান 44 মিটার। এটা হলো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আর রাস্তা সহ বাগানের প্রস্থ। তার মানে এন থেকে এটার দৈর্ঘ্য হলো 64, এন থেকে এটা হলো 44। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল চৌষট্টি গুণন 44, দুইটা যখন বসাই ফেলবা তখন এখানে বর্গ মিটার লিখে ফেলবে। যেহেতু তোমরা এখানে ছোট্ট করে রাগ করে নিও, 64 গুণন 44, 4 4 16 6, থাকে হাতের 1, 4 6 24, একে 25, এখানে শূন্য দিয়ে নাও। এটাও 256, 4 4 16 6, থাকে হাতের 1, 4 6 24, একে 25, 6 11 1, হাত থেকে 1 3 8 2 সমান 2816 বর্গ মিটার। এটা হলো এই পুরাটুকের ক্ষেত্রফল। আগে যেটা বের করছি রাস্তা সারা এইটুকের ক্ষেত্রফল। এখন দেখো এই পুরাটুকের ক্ষেত্রফল থেকে যদি আমি এইটুকের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে যে সাদা যে করছি এই রাস্তাটুকের ক্ষেত্রফল আমার পাওয়া যাবে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, বর্গ মিটার থেকে বর্গ মিটার বাদ দিলে বর্গ মিটারই হয়। শূন্য আছে কত হলে 6 হবে 6, শূন্য আছে কত হলে 1, 4 আছে কত হলে 8 হবে 4, এত বর্গ মিটার। উত্তর 416 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আরেকটা দেখো, আমি ওই তোমাদের এর আগে যে অঙ্কটা করাইলাম সেটার আলোকে আমি একটা নিয়ে আসছি, সৃজনশীল নিয়ে আসছি। তোমার বইতে ওই সৃজনশীলটা আছে 23 নাম্বার আলোকে। দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। দেখো কয় বলতেছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। হয়ে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। গয়ে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে এত টাকা হিসাবে মোট কত খরচ হবে। এই অঙ্কটাও তুমি তোমাদের প্রথম আমি যেটা পড়াইছি ওটা রাং থেকে এটা আসছে, এটাও
ওই 23 নম্বর আঙ্কিকে, এটাও 23 নম্বর আঙ্কিকে আমি সৃজনশীলটা তোমাদের এখানে দাঁড়া করাইছি। এখন দেখো আমার কাছে একটা স্কেল দেখছো, স্কেল নেওয়ার পিছনে যুক্তি আছে। এখানে দেখো 50 মিটার, আমাদের এখানে একজন ক্রীড়া শিক্ষক আছে ইয়ার হোসেন সাহ, উনি ক্রীড়া শিক্ষক, উনি মাঠে যখন আমাদের আগে চক্কর দিত 100 মিটার দৌড়, এই মাথা থেকে ওই মাথায় চলে যাইত। কিন্তু এখানে আমাদের ব্ল্যাকবোর্ডের সম্পূর্ণতার জন্য আমি 50 মিটার করতে পারবো না। এটাতে আমি একটা করে নিতে পারি, ইঞ্চি হিসেবে নিতে পারি, কিংবা এটাতে আমি বার করে নিয়েও নিতে পারি, একটু আনুমানিক চিত্র নিয়েও নিতে পারি। দেখো 50 মিটার এটা আমি 10 করে নিতে পারি, 5 দিয়ে বার করে এই 10 মিটার দৈর্ঘ্য করে নিচ্ছি, আবার 3 মিটার প্রস্থ করে নিচ্ছি। এখানে দেখো এই যেহেতু আনুপাতিক বলছে, আমি আনুপাতিকই দিচ্ছি এখানে তোমাদের জাস্ট এটা বোঝানোর জন্য। এটা ধরে নাও 50 মিটার, এটা 30 মিটার। এখন বাগানের ভিতরে রাস্তাটা কিন্তু ভিতরে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে আনুমানিক আমি এখানে ধরে নিচ্ছি। দেখো কয়ে তোমরা এখানে লিখে দিতে পারো, এই আয়তকার দেওয়া আছে, আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই রাস্তার চওড়াটা তোমার 3 মিটার, চতুর্দিকে এই দিকেও 3 মিটার, এই দিকেও 3 মিটার। তোমরা একটু সাইডে লিখে নিও, দেওয়া আছে আয়তকার বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, চতুর্দিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, এটি তোমাদের আনুপাতিক এই চিত্রটা, ঠিক আছে, ধন্যবাদ। চিত্র অনুসারে ক নাম্বার অঙ্ক আমি করাচ্ছি। দেখো খ, উপরের তথ্যের রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। সেম এখানে আগের অঙ্কটা আমি 23 নম্বর অঙ্কটা তোমাদের করাইছিলাম, রাস্তাটা কোথায় ছিল? বাইরে ছিল। বাইরে থাকলে আমরা কি করছি? যোগ করছি, আর ভিতরে থাকলে বিয়োগ করব। এখানে আমি ঠিক ওই রকমই আগের অঙ্কটার মতোই আমি এখানে রাস্তাটা করে নিতে পারি, একটু রাউন্ড করে তোমরা নিতে পারো, রাস্তা একটু বোঝার জন্য এরকম করে নিতে পারো, ভরাট করে নিচ্ছি। দেখো এখন ওই সেম ওইটার মতো এই পুরাটুকের ক্ষেত্রফল থেকে যদি আমি এই মাঝখানে একটু ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমার এইটুকের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে এখানে তুমি লিখতে পারো, দেওয়া আছে, আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। সুতরাং এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, এটা কিন্তু রাস্তা সহ, তোমাদের বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। দেখো রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, সূত্রটা লিখলাম না, 50 গুণ, যেহেতু নাম্বার কমাই ফেলছে এখন, দুইটা জিনিস গুণ করলে বর্গ মিটার হয়। 3 × 5 = 15, 2 শূন্য বসাই দাও,
এত বর্গ মিটার। এটা হলো রাস্তা সহ পুরাটুকে। এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ধরবা। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 50। এখানে মাইনাস করবা, এখানে বিয়োগ হবে, কারণ এন থেকে এন এখানে 3 মিটার, এই 3 মিটার। তোমরা 3 - 3ও করতে পারো। এইটা বলে আগের অঙ্কটা যখন যোগ করে দিছিলাম, এটা দেখো একটু নতুন সিস্টেম করে 3 × 2। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও, এখানে মিটার নাও, সমান 50 - 3 × 2 = 6। প্রথম বন্ধনী কাজ হয়ে গেছে, সমান 44 মিটার। রাস্তা বাদে বাগানে প্রস্থ সেম ওই দৈর্ঘ্যের মতোই যেমন বের করছি। তোমার 30 - 3 রাস্তা আছে 2 সমান 30 - 6 সমান 24 মিটার। তোমরা এটা নিচে লিখো, জায়গা সংকুলনের জন্য আমি এভাবে লিখছি। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। এখানেও তোমাদের ওই দৈর্ঘ্য গুণন প্রস্থ। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য ছিল 44, প্রস্থ ছিল 24। দুইটাই বর্গ মিটার লেখো। এটা তোমরা সাইডে রাফ করে নিবে, এখানে রাফ লিখেও নিতে পারো। 44 - 24, 4 × 16 = 6, থাকাতে 1, 4 × 16 = 17, শূন্য দিয়ে ফেলাও। 4 × 2 = 8, 4 × 2 = 8, এই 6, 15, 5, থাকাতে 1, 9, 10, 1056, 1056 বর্গ মিটার। এটা হলো তোমার শুধু মাঝখানের টুকুর ক্ষেত্রফল। আর আগে যেটা বের করছি 1500, এটা পুরাটুকের ক্ষেত্রফল। এখন এই পুরাটুকের ক্ষেত্রফল থেকে যদি আমি এই যে শুধু এই যে এইটুকের ক্ষেত্রফল বাদ দেই, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পাবো। সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। 1500 - 1056 বর্গ মিটার থেকে বর্গ মিটার বাদ দিলে বর্গ মিটার হয়। বিয়োগ করবে, 6 আছে কত হইলে 10 হবে 4, 1 আসলে 6 আছে কত হইলে 10 হবে 4, 1 আসলো এখানে 1 আছে কত হইলে 5 হবে 4, এত বর্গ মিটার। উত্তর 4444 বর্গ মিটার। ক নাম্বার, এখানে বলছে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে এত খরচ হইলে কত খরচ হবে। রাস্তা বাদে বাগানের পরিসীমা আমার এখানে এর মধ্যে করে নিছি। খ হতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 44 মিটার এবং প্রস্থ 24 মিটার। সুতরাং রাস্তা বাদে বাগানের পরিসীমা
আমরা পরিসীমা সমান জানি আয়তক্ষেত্রের 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্র আর লিখতেছি না এখানে, ডাইরেক্ট অঙ্কটা করে দিচ্ছি আমি। মিটার 2 গুণন 4 4 8 এই 6 মিটার, 8 দুগুণে 16, 6 দুগুণে 12 রেখে 13, এত মিটার। প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। তার মানে 1 মিটার, এত মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। ক্রিয়াপদের সাথে সমান দেবে না, সুতরাং 1 3 6 তো 1 বর্গ মিটার হবে। মিটার বেড়া দিতে খরচ হবে তার বেশি হবে, অত গুণ হবে 136 গুণন 25। এটা তোমরা আলাদা করে গুণ করে নিতে পারো। 136 25, 5 6 30 এর 0 থাকে 3 3 5 15, 5 6 30 এর 0 থাকাতে 3 3 5 15, 18 8 থাকাতে 1 5 একে 5 আর একে 6, এই শূন্যতে নাও। 6 দুগুণে 12 2, 3 দুগুণে 6 আর একে 7, 2 একে 2, 0 0 14 4 1 3400 সমান 3400 টাকা। উত্তর 3400। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের।